আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের যে পুঁটি মাছ আর পুঁটি মাছের লগে ডিম পাক করছিলাম, মাশাল্লাহ তরকারি তো ভালোই এসে। পাক শাক শেষে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হয়েছিলাম একটু রেস্ট করার জন্য। এর ভিতরে দেখি এদিকে আনোয়ার ভাই নাইম হেরা আবার তরমুজ কাটছে, বলান দিল যে তরমুজ খাইয়ে লাও। তরমুজ মুখের ভিতরে দেওয়ার পর দেখি যে মাশাল্লাহ তরমুজ তো কায়দার হবে মিষ্টি, কিন্তু ফ্রিজের ভিতরে রাখার কারণে জমের মতো ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বেশি খাইলাম না, কারণ এত বেশি ঠান্ডা তরমুজ খাইলে কেন ঠান্ডা লেগে যায়। যাই হোক, এবার আড়াইটার পরে আস্তে আস্তে রেডিও শুরু করলাম ডিউটি যাওয়ার জন্য। প্যান্ট শার্ট পরে রেডি হয়ে বেলদিন টেলদিন মুখের ভিতরে লাগাই লইলাম আর রেডি হয়ে সোজা চলে এলাম ডিউটিতে। আইয়া আসরের নামাজ কালাম শেষ করে বয়দে সালাম চা গাওয়া। চা তো রেডি হয়ে গেছে, প্রথমে অফিসের জন্য এক ফ্লাক্স বললাম, এরপর যারা লোকজন আছে হ্যাগোর জন্য এক ফ্লাক্স ভরে রেখে দিলাম। যাই হোক, চা গুছ করে রেখে দেখতে আসছিলাম গাওয়ার কি অবস্থা। গাওয়া হইতে দেখি অনেক সময় লাগবে, তো আস্তে আস্তে গাওয়া হইতে থাক। এদিকে বাকি কাজ যা আছে এগুলো গুছ করে হেলাইছে আর কেতলিটা দুই হেলাইলাম সুন্দর করে। আর কিছুক্ষণ পর দেখেন গাওয়া রেডি গেছে সুন্দর মতো। গাওয়াটা ফ্লাক্সের ভিতরে ভরে হেলাইলাম আর গাওয়ার ফ্লাক্সটা সুন্দর করে মোছা দিয়ে দিলাম, যাতে দাগ টাগ কোনো কিছু না থাকে। এই জায়গার পানি একদমই ভালো না, কোনো জায়গায় যদি অল্প পানির সিটা টিটা থাকে যায় একদম দাগ হয়ে যায়। যাই হোক, গাওয়া মক্তবের ভিতরে দিয়ে গাওয়ার কেতলিটা সুন্দর মতো ধুয়ে এরপর আস্তে আস্তে বেসিংটারে মুছতে আসলাম। প্রথমে কাপড় দিয়ে মুছে লাইলাম, এরপর আবার টিস্যু লইলাম আর টিস্যু দিয়ে সুন্দর মতো মুছে বই বই অপেক্ষা করতেছিলাম কখন ডাক দেবে মুদির। এবার হ্যাঁ চা গাওয়া খাওয়াইতে যাইতে হইবে। তবে আজকের বেশি লোকজনই আহে নাই, কারণ বৃহস্পতিবার তো। যাই হোক, এবার 11টার দিকে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। আইয়া হাত মুখ দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া লইগে পুঁটি মাছ আর পুঁটি মাছের ডিম দিয়ে। তবে এইবার পুঁটি মাছের ডিমের ভিতরে এক পিস একটু তিতা তিতা লাগলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রাত্রে আবার সবাই মিলে খেলাধুলা দেখছিলাম, ফ্রান্সের খেলা, যার জন্য ঘুমে ঘুম দৌড়তে লেট হয়ে যায়। সকালবেলা আবার রুমের লোকজন যারা আসলে হেরা সবাই কামে গেছে, যার কারণে কোনো লাড়াছাড়াও পড়ে না আর ঘুমে ঘুম উঠছি একদম 11টা বাজে। যাই হোক, কি আর করা যাবে, পেট ব্রাশ লইলাম, লগে গামছাটাও লই লইলাম গোসল দেওয়ার জন্য। আর গোসল টোসল দিয়ে আস্তে আস্তে রেডি হইলাম যেন এক লগে নামাজ পড়তে চলে যাবো। আজকে সবজি মার্কেটে যাওয়ার দরকার আসলে বহুত জোরে, কারণ বাসায় কোনো ধরনের সবজি নাই, আলু হ্যাঁ শেষ হয়ে গেছে। তো এক লগে নামাজের জন্য বাসায় দিয়ে রেডি হইলাম আর গাড়ি লই রওনা দিলাম। চিন্তা করলাম যে নামাজ শুরু হইতে তো একটু সময় বাহি আছে, তো এর আগে দিয়ে সবজি মার্কেট দিয়ে ঘুরে দিয়ে আইতে পারিনি, কারণ সবজি মার্কেটে যে বাজার আছে জুম্মার নামাজের আগ পর্যন্তই থাকে, এরপর আবার শেষ হয়ে যায়। যাই হোক, গাড়ি লইতে পারলাম, কিন্তু গাড়ির চাকায় হাওয়া নাই। হাওয়া দেওয়ার জন্য চলে এলাম পেট্রোল পাম্পে। আওয়ার পর দেখি পেট্রোল পাম্প তো বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে আবার হাওয়া দেওয়ার জন্য পাইপ একটা রাখি গেছে, কিন্তু এটা দিয়ে হাওয়া আইতেছে না। ওইটা বাদ দিয়ে একটু সামনের দিকে আগুইলাম, দিয়ে সামনেটার কি অবস্থা। এই দিয়ে এটাও বন্ধ হয়ে গেছে, কই কাম সারছে, আজান ওইদিকে দিয়ে দিতে আছে, তাড়াতাড়ি করে যাইতে হবে, নামাজ শুরু হয়ে যাইতেছে। তো রাস্তার অপর সাইডে আসলে আমাকে এই এলাকার সবচাইতে বড় মসজিদ। তো চিন্তা করলাম প্রতিদিন যে মসজিদে নামাজ পড়তে যাই ওই মসজিদে যাইতে গেলে লেট হয়ে যাবে, তার সাথে এই জায়গায় ঢুকি আরামসে নামাজ পড়লে বাইরে মানে তাড়াহুড়ো করে কোনো কাজই হইবে না। এই জন্য চিন্তা করলাম আরামসে এই জায়গায় নামাজটা পড়ি আর পরবর্তী যাই মার্কেট দিয়ে বাজার করবো মানে। যাই হোক, নামাজ কালাম শেষ করে তো বাইলাম। আর আজকের এত পরিমাণ রোদ্র উঠছে, বাইরে বেরিয়ে গাড়ির গায়ে হাত দিয়ে দেখি গাড়ির গায়ে তো পুরো জ্বর উঠে গেছে। গাড়ির সিটের উপর তো কোনো বাইলে বয় যাবে না, তাওয়ার মতো গরম হয়ে রয়েছে। পানি দিয়ে অল্প অল্প করে ঠান্ডা করলাম, এরপর গাড়ি লিয়ে রওনা দিলাম। আর আওয়ার পথে হাওয়াও দিয়ে এলাম। চলে এলাম যে মসজিদে প্রতিবার নামাজ পড়ে, এই মসজিদের সামনে, কারণ এই জায়গায় হালকা পাতলা বাজার ওঠে। এই জায়গা আর পর দেখি চারিদিকে তরমুজের গাড়ি, খালি একজনের দাঁড়িয়ে পেঁয়াজ আর আলু আছে। তো চিন্তা করলাম শাকসবজিটা কিনতে হলাম না, এক বস্তা আলুই লইয়া লই। আওয়ার সময় আবার লগে করে একটা তরমুজও কিনে লইলাম।